এক রাতের ভারী বর্ষণে ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং ও সিকিমের একাধিক জায়গা, ফলে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আর এমন ঘটনায় অশনির সংকেত পাহাড়ের পর্যটন ব্যবসায় বলে অভিমত অনেকের। সত্যি বলতে কি, ভূমিধস কোনোভাবেই পিছু ছাড়ছে না দার্জিলিং এর ক্ষেত্রে, যে কারণে দার্জিলিং এর বিভিন্ন জায়গায় নেমেছে ধস। বৃষ্টিতে বহু জায়গায় ওপর থেকে জলের স্রোত নেমে আসছে। এর ফলে পাহাড়ের রাস্তার মাটি আলগা হয়ে গিয়েছে অনেক জায়গায়। বিপদে প্রমাদ গুনছেন সাধারণ মানুষ। যেসব পর্যটকরা এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পং এ আছেন, তাদেরকেও 10 নম্বর জাতীয় সড়কের এমন খারাপ পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। সিকিমেরও অবস্থা খারাপ হয়েছে ওই সড়কের ক্ষতি হওয়ার ফলে। এদিকে দার্জিলিং এর রক গার্ডেনে যাওয়ার রাস্তাও খারাপ হয়ে গেছে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে রক গার্ডেন যেতে নিষেধ করা হয়েছে। তবে এর পাশাপাশি রাস্তা মেরামতির কাজ চলছে। রাস্তা মেরামতি করার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে রক গার্ডেনে আদৌ যাওয়া সম্ভবপর হবে কিনা, আর তা হলে সেটা কবে নাগাদ হবে তাও জানিয়ে দেওয়া হবে। যা অবস্থা, তাতে যেন পর্যটকদের দুর্গতির শেষ নেই। অশনির সংকেত গুনছেন পাহাড়ের পর্যটন ব্যবসায়ীরা। এদিকে রক গার্ডেন হলো দার্জিলিং এর অন্যতম আকর্ষণীয় স্থান। 1980-র দিকে পাহাড়ে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাপ্রাপ্ত হলে পরবর্তীতে রক গার্ডেন প্রতিষ্ঠিত হয়। অবশ্য দার্জিলিং এ আরো একটি রক গার্ডেন আছে, যা কিনা স্যার জন অ্যান্ডারসন রক গার্ডেন নামে পরিচিত, যেটি লয়েড বোটানিক্যাল গার্ডেনের অংশ। তবে রক গার্ডেন বাগানটি দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেন যাওয়া যায়। এই পথ নানা ধরনের তীক্ষ্ণ মোড় নিয়ে রক গার্ডেনে পৌঁছয়। গোর্খা পার্বত্য কাউন্সিল পর্যটন বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করে। এখানে একটি ছোট হ্রদও আছে। রক গার্ডেন থেকে আরো 3 কিলোমিটার নিচে গঙ্গা মায়া পার্ক অবস্থিত। এখানে নৌকা চালানোর সুযোগ রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ধারাবাহিকভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছেই। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছেই। এর ভেতর 1-1.5 দিন বৃষ্টির পরিমাণ সামান্য কমেছিল। এদিকে বুধবার রাতে বৃষ্টির পরিমাণ দারুণভাবে বেড়ে ওঠে, আর তাতেই শুরু হয়ে গেছে ধস। আর তাই বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ধস নামার খবর এসেছে, যার কারণে 10 নম্বর জাতীয় সড়কের উপর একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। ফের বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এমনই অবস্থার কারণে সমস্যায় পড়েছেন গাড়ি চালকেরাও। এদিকে এই মুহূর্তে পাহাড়ের পর্যটন সময় শুরু হয়েছে, আবার পর্যটকরা দার্জিলিং এ যেতেও শুরু করেছেন। কিন্তু এভাবে পরপর ধসের ঘটনায় উদ্বেগ বেড়ে উঠেছে তাদের। এছাড়াও রাতভর বৃষ্টির জেরে ধস নেমে জনজীবনও বিপর্যস্ত হয়েছে। এর মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে তিস্তা নদীর জলের পরিমাণ আরো বেড়ে উঠেছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি দার্জিলিং এর রক গার্ডেন যাওয়ার রাস্তাও ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার মধ্যে একাধিক জায়গা বসে গিয়েছে। পিচের রাস্তার অনেকখানি জায়গা ভেঙে নিচের মাটি বেরিয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের রক গার্ডেন যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে রাস্তা মেরামতির কাজ চলছে, তা ঠিকঠাক হলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে রক গার্ডেনে কবে থেকে যাওয়া যাবে। বহু এলাকায় পাহাড় থেকে ধস নামছে। বৃষ্টিতে রাস্তা ধুয়ে গেছে, ওপর থেকে জল, কাদা, মাটির স্রোত নামছে। বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। সব মিলিয়ে পর্যটক ও স্থানীয় মানুষদের দুর্গতির শেষ নেই। অশনি সংকেত গুনছেন পর্যটন ব্যবসায়ীরা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।